আজকে চলে গেলাম পুরান ঢাকার একটা বুক ক্যাফেতে। আর বুক লাভার্সদের জন্য পুরান ঢাকার ভিতর এটা একটা হিডেন জেম। এটা লোকেটেড ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট একে ফেমাস টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে। লোকেশনটা একদম ইজি, গ্রাউন্ড ফ্লোরে থেকে সোজা গিয়ে একদম লাস্টের দিকে ডানে চলে যাবেন আর এখানেই দেখতে পারবেন এই ক্যাফেটা। ওদের আউটলেটটার নাম হচ্ছে সায়রান আর শপ নাম্বার 9, সো এটা খুঁজে পেতে অনেক ইজি। প্লেসটা এত সুন্দর করে ডেকোরেট করা, ঢুকেই মনটা জুড়ে যাবে আপনাদের সবার। এক সাইডে হচ্ছে গিয়ে অনেক ধরনের বই আছে। এইখানে আপু অনেক সুন্দর সুন্দর বই রেখেছে, যারা বুক লাভার আছে তাদের জন্য তো এটা একটা হেভেন। আপনারা চাইলে এখান থেকে বই কিনতেও পারেন বা চাইলে এখানে বসে বই পড়তেও পারেন উইথ সাম অ্যামেজিং ডেজার্টস অ্যান্ড কফি। ওদের মেনুটা দেখে আমি যেটা বুঝতে পারলাম, এখানে ওদের খাবারের প্রাইস কিন্তু একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। এখানে ব্রাউনিস অনলি 40 টাকা, কফি 180 টাকার মধ্যে। বাট আমার মেন অ্যাট্রাকশন কিন্তু এই যে পিছের এইটা স্কিন কেয়ারের। আর এখানে সব অথেন্টিক কোরিয়ান স্কিন কেয়ার আছে, কিছু ইউএসের প্রোডাক্ট আছে, কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আপু কিন্তু এত বড় শোরুমটার মধ্যে অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট এনে ভরে রাখে নাই। আপু একটা স্পেশাল কোর্স করেছে। স্কিন কেয়ার যেহেতু সেল করে, সো এটা কিভাবে কোনটার পর কি ইউজ করতে হয় সেটাও কিন্তু জানা প্রয়োজন। শুধু কিন্তু হাইপড প্রোডাক্ট কিনলেই হয় না, এটা কোন অর্ডারে ইউজ করতে হয়, কোনটার পর অ্যান্ড কোন পরিমাণে ইউজ করতে হয়, এটা না জানা থাকলে কিন্তু আমরা সেই প্রোডাক্টটার মোস্ট ইউজ পাচ্ছি না। আর ওনার আপু নিজে যেহেতু এই কোর্সটা করে আসছে একটা স্কিন স্পেশালিস্টের কাছ থেকে, দ্যাটস ওয়াই আপু সব সময় তার আউটলেটে থাকে। যখন কেউ কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে চায়, আপু আগে তার স্কিন সম্পর্কে জানে, দেন যেই প্রোডাক্টটা কিনে সেটা কিভাবে ইউজ করলে তার জন্য বেস্ট হবে, সব আপু খুবই সুন্দর করে বুঝিয়ে বলে। আরেকটা কথা, যে প্রোডাক্টগুলো বাংলাদেশে একটু হাইপড হয়ে যায় ওইটা কিন্তু সাথে সাথে নকল বের হওয়া শুরু হয়ে যায়। যেমন কোজোরেক্সের প্রোডাক্টগুলো নাকি অনেক নকল আছে, যেগুলো চোখে দেখলে বোঝাও যায় না, বাট কয়েকটা ছোট ছোট ডিটেলস আছে যেগুলো ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো দেখিয়ে আপু আমাকে বুঝালো যে কিভাবে আসল বা নকল চেনা যায়। আর এইখানে সে এত দামি একটা ময়শ্চারাইজার একটা টেস্টারি হিসাবে রেখে দিয়েছে, জাস্ট সবাইকে বোঝানোর জন্য যে কোনটা অ্যাকচুয়ালি আসল আর কোনটা নকল। সো আমি যেহেতু এই ময়শ্চারাইজারটা অলরেডি ইউজ করি, এটা ইউজ করে দেখলাম। আর একটা অলরেডি স্টকও করে ফেলছি আপুর কাছ থেকে নিয়ে, বিকজ ওখানে আবার কবে যাওয়া হবে না হবে জানি না, দ্যাটস ওয়াই আমি একটা নিয়ে রাখলাম। আমার যেটা আছে সেটা অলমোস্ট শেষের দিকে। এই হেয়ার সিরামটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, বাট কোন পেজ থেকে নিব আমার কোনো আইডিয়া ছিল না। সো আপুর কাছে যেহেতু দেখলাম, সো আমি ভাবছি যে নেক্সট টাইম আমি এটা নিব। আর এখানে ড্রাই শ্যাম্পু আছে। এখন মানুষজন উল্টাপাল্টা ক্রিমের থেকে বেশি কোরিয়ান জাপানিজ এই টাইপের স্কিন কেয়ারের দিকে বেশি যাচ্ছে আমাদের দেশে। দ্যাটস ওয়াই যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আপুর আউটলেটে ভিজিট করে আপুর সাথে কথা বলে তারপরে কিনতে পারেন, অথবা চাইলে তাদের অনলাইন পেজ থেকেও অর্ডার করে ফেলতে পারেন। আপু আমাকে এখানে দুইটা স্নেল মিউসিন দেখাচ্ছিল, আর কোজরক্সের স্নেল মিউসিনটা কিন্তু অনেক হাইপড, বাট এইটার থেকেও 100 টাইম বেটার কাজ করে ইউমিসোর এই স্নেল মিউসিন, যেটাতে পেপটাইড আছে। তারপর এখানে কিছু ছোট ছোট কিট আছে স্কিন কেয়ারের, যেগুলো আপনারা চাইলে গিফট হিসাবে দিতে পারেন বা নিজেদের জন্য নিতে পারেন টেস্টার হিসাবে, যদি স্কিনে স্যুট করে আর ভালো লাগে তারপর চাইলে আপনারা বড় প্যাক কিনতে পারেন। এত কিছু দেখতে দেখতে ফাইনালি এবার আমি চিন্তা করলাম যে কয়েকটা জিনিস আমি নিয়ে যাই নিজের জন্য, বিকজ এখানে তো এত আশা হয় না ওয়ারির দিকে। কজরক্সের এই ময়শ্চারাইজারটা নিলাম আর রাইস টোনারটা নিলাম। রাইস টোনারটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। তারপর এইটা নিলাম, এটা আপু সাজেস্ট করেছে যে যাদের অয়েলি স্কিন মেকআপের সময় এইটা নাকি একদম ম্যাজিকের মতো কাজ করে। আর বললো ফুল ফেসে না দিয়ে জাস্ট যেখানে যেখানে অয়েলের প্রবলেম সেইখানে দিতে। তারপর একটা সানস্প্রে নিয়ে নিলাম, এটা হচ্ছে গিয়ে নিয়েছি মেইনলি শোভনের জন্য, বিকজ আমি রোদ্রে এত বাইরে যাই না, বাট ওর অনেক বাইরে যাওয়া লাগে। কিনতে কিনতে অনেক কিছু নিয়ে নিয়েছিলাম, সো এখন একটু ভাবলাম যে বসে কফি খাই। আমি নিলাম আইস ব্রাউনি মোকা, এটার প্রাইস ছিল 180, আর শোভন নিল ক্যাফে লাটে, যেটার প্রাইস ছিল 150 টাকা অনলি। আর এই যে ব্রাউনি, এটা হচ্ছে গিয়ে 40 টাকা করে। আর এই দুইটার প্রাইস এখনো জানি না, বিকজ এটা নতুন মেনুতে আসছে। সো আপু আমাদেরকে দিল ট্রাই করার জন্য, এখনো মেনুতে অ্যাড করে নাই। আর এই জার কেকটা অনেক বেশি মজা ছিল।
অ্যান্ড আই এম প্রিটি শিওর প্রাইস এইরকমই রিজনেবল থাকবে। 40 টাকার এই ব্রাউনিটা প্রচুর মজা ছিল আর অনেক ময়েস্ট ছিল। আর আপুর ডেজার্ট আইটেমগুলো কিন্তু সব হোমমেড, বাসা থেকে বানিয়ে আনা হয়। আপনারা এখানে এসে সুন্দর কিছু বই পড়তে পড়তে খুবই অ্যামেজিং কিছু ডেজার্ট আর কফি এনজয় করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আমি তাদের শোরুমের লোকেশন আর পেজ লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।